গুড মর্নিং। আজকে সকালটা মহাদেবের নাম নিয়েই শুরু করলাম। সকলকে জানাই শ্রাবণের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয় সোমবার পেরিয়ে গেছে জানি, কিন্তু আমার ব্লগটা আপলোড হয়ে ওঠেনি, একটু শরীরটা খারাপ ছিল যে কারণে। তো সকাল সকাল স্নান টান সেরে আমার বাড়ির মহাদেবের মাথায় জল অর্পণ করে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় কিছু ভোলে বাবার সাথে দেখা হয়েছিল, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপর ফলের দোকানে ফলটা নিয়ে টোটোতে আমরা 30 মিনিট মতো অপেক্ষা করেছি, নইলে আমরা আগেই পৌঁছে যেতাম। এই মহারানীর জন্য পুজো দিতে যাবে, এত সাজার কি আছে বুঝি না। তো আমি তো ওকে ইয়ার্কি করে বলছিলাম যে ভাই পারলে একটা শাড়ি পরে নিতে পারতিস, তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, তারপর টোটো করে এসে আমরা বাসে উঠে পড়েছি। জানো তো, হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব না অপরিসীম। শ্রাবণকে বলা হয় শিবের মাস। এমনিতেই আমরা সকলেই জানি শ্রাবণ মানে সোমবার মানেই হচ্ছে মহাদেবের পুজো, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো যেন একটু বেশিই গুরুত্বপূর্ণ। আর এই দিন আমরা 3 বান্ধবী মিলে গিয়েছিলাম এক্তেশ্বরের মন্দির। ভেবেছিলাম তৃতীয় বা চতুর্থ কোনো একটাতে যাব, কিন্তু আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, তো সেই কারণে এই দিনই গিয়েছিলাম। জানো, আমি ভেবেছিলাম মহাদেবের দর্শন পাবো, কিন্তু সেটা আর হয়নি। কারণ এই শ্রাবণের সোমবারগুলোতে মন্দিরগুলোতে এতটা ভিড় হয় যে কি বলবো। তো ওই একটা জায়গায় করা ছিল, ওই জায়গায় সবাই জল ঢালছিল আর মহাদেবের মাথায় গিয়ে পড়ছিল। তো আমার মনটা তো একটু খারাপ হয়ে গিয়েছিল যে এত দূর এলাম আর বাবার দর্শনটাই পেলাম না। তো যাই হোক, মন শান্ত করে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এবার প্রতিটা মন্দিরে ধূপ দেখিয়ে সব ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমার এই ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের একটা মিনি ভ্লগে। টাটা।